আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বল্টু দা ইয়েলো প্যারট অ্যান্ড আদার বার্ডস ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। এই গরমে আমার আসলে ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। গরমে এত অসম্ভব গরম পড়েছে যে গরমে নিজের খেয়াল রাখবো না পাখিদের খেয়াল রাখবো, এই নিয়ে একটা বিচ্ছিরি অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করুক। অসম্ভব গরমে যে একেবারে নাজেহাল অবস্থা। রাজশাহীতে তো ভ্যাপসা গরম, রোদ নাই কিন্তু এত গরম, সেই খুবই খারাপ অবস্থা। আপনাদের আমি বলেছিলাম যে আমি কি পাখি কিনেছি সেটা আপনাদের পরে দেখাবো। তো এই যে আজকে আমি সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে এই পাখিগুলো আমি কিনেছি, জাভা পাখি, সিলভার জাভা। এই দুই পেয়ার আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল, এই দুই পেয়ার কেনা হয়েছে। দেখছেন নতুন পাখি ওরা এসছে আর কীরকম মারামারি শুরু করে দিয়েছে। ওদেরকে প্রথমে মনে করা হলো যে আলাদা খাঁচায় রাখবো, পরে দেখছি না মেনটেন্যান্সের একটা বিষয় আছে আর খাঁচারও একটা খাঁচা নাই, আপাতত এখন ফাঁকা, সেই জন্য ওদের এখানে রাখা হলো। ওরা এখানে থাকুক কলোনি হিসেবে, ওর প্ল্যানই ছিল কলোনি হিসেবে থাকবে। তো দুটাই কিন্তু মানে সেমি অ্যাডাল্ট, পুরো অ্যাডাল্ট না। পুরো অ্যাডাল্ট আমি কিনে যে কী ধরা খেয়েছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যে সে দোকান থেকে আসলেই পাখি কেনা ঠিক না। যদি কেনেন আপনি সমস্যা নাই, কি কিনবেন জানেন? বাচ্চা জাভা কিনবেন বা বাচ্চা পাখি কিনবেন, তাহলে অন্তত ঠকবেন না। অ্যাডাল্ট কিনতে গেলে দেখা যায় বুড়া পটপটা বাচ্চা দিয়ে 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 একদমই ঝুনঝুনা হয়ে গেছে, সেইটা কম দামে সেল করে দিচ্ছে। এই নিয়ে পরে কথা বলবো। আজকে আমি যেটা কিনেছি পাখির খাঁচা, এইসব নিয়ে আসলে খাঁচাটা তো দেখলেন কত বড়, বিশাল বড় খাঁচা। আমি আজকে পুরো খাঁচাটাই আপনাদের দেখালাম ভিডিওর শুরুতে। বিশাল বড় খাঁচা, খোলা মেলা জায়গায় রাখা হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়। এরকম জায়গায় পাখি রাখলে পাখির হেলথটা অনেক ভালো থাকে। এই দেখেন কত বড় খাঁচা আর কিভাবে রাখা আছে। আমি একটা টেবিলের উপর এভাবে করে খাঁচা রেখেছি বারান্দাতে, চারদিক দিয়ে যাতে সুন্দরভাবে আলো বাতাস আসা যাওয়া করতে পারে। ওদেরকে প্রাকৃতিক পরিবেশ দেওয়ার চেষ্টা করি কিন্তু খাঁচাতে সেভাবে হয় না। তারপরেও টুকটাক চেষ্টা করতে তো সমস্যা নেই। আর যারা পাখি পালতে চান তারা অনেক কিছু মাথায় রেখে পালতে হবে। শখের বশে থেকে আসলে শুরুটা হয় ছোট করেই, তারপরে আস্তে আস্তে হয়তো আমার হাজব্যান্ডের এত ইচ্ছা ছিল জাভার কলোনি করার, অনেক দিন থেকে ওর ইচ্ছা, সেই আস্তে আস্তে ও এই যে পুরা জাভা, এখন খালি ফঞ্চ জাভা বাকি থাকলো। তাছাড়া মোটামুটি সিলভার আছে, ব্ল্যাক জাভা আছে, হোয়াইট জাভাও আছে। তবে ব্ল্যাক জাভাটা একটু বেশি, হোয়াইট জাভা দুই জোড়া, আর হচ্ছে সিলভার জাভাটা একদমই এক জোড়া মাত্র নেওয়া হয়েছে। কারণ আর কিছু নিব না, এটাতেই ইনশাল্লাহ যা হবে হবে। সিলভার জাভা এখন নেওয়ার আর ইচ্ছা নাই, কারণ আসলে ব্ল্যাক জাভাটা একটু বেশি নেওয়া হয়ে গেছে।